S2 বিউটি অ্যান্ড কিচেনের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো, পোস্ত কষা। আলু পোস্ত খেয়েছেন আপনারা, ঝিঙে পোস্ত খেয়েছেন, যারা আলু পোস্ত না খান ঝিঙে পোস্ত খেয়েছেন, কিন্তু আজ একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনারা করে দেখবেন, পোস্ত কষা। এই আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নিয়েছি। 3টে লঙ্কা নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ নিয়েছি, হাফ চামচ লবণ নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, আর এই পোস্ত বাটাটা। এবারে আমি স্টার্ট করব। সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এখানে ননস্টিকের কড়া ছাড়া পিতলের কড়া এখানে হয় না বলেই আমি ননস্টিকের কড়ায় ইন্ডাকশানে বসালাম। তেলটা একটু গরম করে নেব। হ্যাঁ, তার আগে আমি বলি, এখন আমি হাজারে দিয়েছি, এরপরে যখন পোস্তটা কষবো তখন আরও কমাবো। এবারে লঙ্কা, কাঁচা লঙ্কা 2টো দিলাম, একটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা দিলাম, খুব সামান্য তেল দিয়েছি। আমরা তো এখন কম পরিমাণে, সবাই কম পরিমাণে তেল এবং কম লবণ খাই সুস্থ থাকার জন্যে, ওই জন্যে আমরা কম তেলে দেখুন রান্না করছি। লঙ্কাটা একটু ভেজে নেব। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, প্রায় হয়ে গেছে, আজ আমরা যেহেতু পোস্ত কষাটা খুবই কম সময়ে হয়ে যায়, তাই আজ একই সময়ে আপনাদের 2টো রেসিপি দেখাবো। এই পোস্ত কষার পরে নিম বেগুন দেখাবো। এই গরমের সময়, এখনও তো ঠিক বর্ষা পড়েনি, এই গরমের সময় একটু তেতোটাই ভালো লাগে, প্রতিদিন টক তেতো, ওই জন্য এরপরে আমি নিম বেগুনটা দেখাবো। পোস্ত কষাটা খুব কম টাইমে হয়ে যাবে, ভীষণ কম টাইমে। এবারে পোস্তটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে। পোস্তটা দেখুন, 50 গ্রাম পোস্ত বেটে রেখেছিলাম, সবটাই দিয়ে দেবো। ক্যাপসিকামটা দেবো, যে ক্যাপসিকাম হাফ রেখেছিলাম সেটা দেবো, আর কিছুই দেবো না, কারণ কোনো সবজি আর দেবো না, তাহলে পোস্তর এই টেস্ট আর থাকবে না। টমেটো দেবো না, অন্য কোনো সবজিই দেবো না, শুধু পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম। এবারে হাফ লবণ দেব, হাফ হলুদ দেব, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, যেটা রেখেছিলাম আপনাদের দেখিয়ে সেটাই দিয়ে দিলাম। এবারে আমি কমিয়ে দিচ্ছি ইন্ডাকশান, 600-তে দিয়ে দিয়েছি, কারণ এটা
কন্টিনিউ নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, নইলে পুড়ে যাবে। খুব কম তেলে এটা করছি বলে তলাটায় একটু লেগে লেগে যাচ্ছে। এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। 600-তে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে সামান্য 1 কাপ বাটার পরে সেই ধুয়ে রেখেছিলাম ছোট্ট 1 কাপ জল এতে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব এবারে। এখনই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যারা খুব তাড়াতাড়ি কোথাও বেরোতে চান, কি খাবেন, কি রান্না করবেন, তাড়াতাড়ি এই পোস্তটা বাটার পরে এরকম করে গরম গরম ভাতে এটা ভীষণ ভালো লাগে। ভীষণ সুস্বাদু একটা খাবার। পোস্ত কে না ভালোবাসে। তো আপনারা তাড়াতাড়ি কি রান্না করবেন, তাড়াতাড়ি এটা করে আপনারা খেয়ে, একটু ইন্ডাকশানটা বাড়িয়ে দিলাম, আবার হাজারে এনে দিলাম জলটা শুকনো হওয়ার জন্য। তাড়াতাড়ি এটা করে এই পোস্ত কষাটা করে আপনারা একদম গরম গরম ভাতে খেয়ে বেরোতে পারবেন কোথাও খুব কম টাইমে। আমি হাজারে দিয়ে দিলাম। এবারে হয়ে গেছে। অন্য কোনো উপকরণ এতে লাগে না, শুধু ওই নুন, হলুদ, পেঁয়াজ, লঙ্কা ছাড়া, সামান্য পরিমাণে তেল ছাড়া। অন্য কিছু দিলে পোস্তর এই যে টেস্ট আমরা আর পাবো না। যারা আলু খাবেন না, এই পোস্ত কষাটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করে খেয়ে আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।